আমার বুজুর্গরা আমরা জমিনে আছি আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলেইবা আসমান জমিন কোন জিনিস থাকতো নাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা এই লামা দুধবরের জমিন কিন্তু জমিন থাকতো নাই যা কিছু আছে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র বাকি যাইন দুই বাইন খে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবা আর কোন জিনিস আপনার থাকবে না সেই কিয়ামতের ময়দান সমস্ত দুনিয়া চুরমার হয়ে যাইব আল্লাহর হুকুম হইব সমস্ত মানুষ কিয়ামতের ময়দান নিজ নিজ কবর তলে বাইরে হাসরের ময়দানে যাইবা শরীরের মধ্যে কোনো খবর থাকবে না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবা তাদের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ অন্যজনের ভয় চাইব তাদের চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা তুমি জানো না ও দিনের কথা কইয়া যেদিন মানুষে অন্য মানুষের ভয় চাওয়া দূরের কথা মানুষে নিজে নিজের শরীর বাঁচা শরীর ভাই নিজের বদন ভাই চাওয়ার সময় পাইবে না কোন কারণে প্রত্যেক মানুষের জবানে দি বাইর হইব একটা শব্দ বাইর হইব নফসি 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 শুধু খালি আমরা নাই রে যত নবী হল আছে সমস্ত নবীগণের জবান মোবারকে দি বাইর হইব নফসি নফসি একজন নবী জমিনের মধ্যে ছিল যে নবীর কিয়ামতের ময়দানে জবান মোবারকে দি বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দে ই নবী খে আমার বুজুর্গ আমিও কথা খোয়াত আসলাম এই দুনিয়া হইল আখেরাতর ক্ষেত্র জায়গা না নিসাব কর আপনি যতদিন জমিন থাকবাই ভালো কাম করিয়া যাইবাই বন্দা মরার পরে তোমার লেকির দরজা বন্ধ হয়ে যাইব কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই এই লামা দুধপুর আমতলা মানুষ আমতলা এলাকার মানুষ কিয়ামতের ময়দান কবর তলে বাইর হইবাই সমস্ত মানুষ বাইর হইয়া হাসরের ময়দান দৌড়াইবাই সন্তান কবর তলে বাড়াইব বাড়াইয়া দেখিয়া ডরাইব সামনে দেখবো মা যাইতেছ বাবা সামনে যাইতেছ ও সময় সন্তান দৌড়াইয়া মার দারোগিয়া কইব মা গো আইল খানো যারায় সমস্ত মানুষ কান্দে কান্দে দৌড়াইতেছেন বাইরে আমি নজরুলে আপনার সামনে বয়ান করিয়া আপনারা বয়ান শুনরায় কিন্তু কিয়ামতের দিন আমি নজরুল আমার কবর তুলে বাইর হইব আপনারা সারা বাইর হইবাই সারা মানুষের জবানে দি নফসি নফসি শব্দ বাইর হইবে কোন কারণে আল্লাহ কি ব্যাপার আমার লগে কোন ব্যাপার করবা আমার হওয়া সম্ভব নাই সন্তান মার দ্বার যাইব মা গো তুমি কোন জায়গায় যারাই আমারে লইয়া যাও ও সময় মাই জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো রে সমস্ত মায়া দুনিয়ার জমিনও শেষ হয়ে গেছে আজ কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো মায়া নাই ও জাদুমণি আমি মাই ডরাইয়ার আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবে আমি জানি না তুমি চলিয়া যাও আল্লাহর দরবার দোয়া করো আল্লাহ তোমার মায়া করিলেইতা ও দিনের নাম হইল কিয়ামতের দিন এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করিও মানুষের লগে ভালো ব্যবহার করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও সন্তানে যদি জমিন মা বাবার খেদমত করিয়া যায় আল্লাহর বান্দা দুনিয়া তুলে যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জন্য ভালো ব্যবহার করিলেই বা সুবহানাল্লাহ
কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষের লগে। এক রইলা শুহাদায়ে কেরাম, যারা দ্বীন ইসলামের জন্য জমিনের শাহাদত বরণ করিয়া দুনিয়াতে বিদায় নিছে। কিয়ামতের ময়দানে এরা যখন কবর থেকে বাইর হইবা, আল্লাহর রহমতের ফেরেশতায় তাদের সঙ্গে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো, খারাপ কামরে দূরে সরাই যাও বান্দা। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করিও। এক পরের হকরে মারিয়া কোনো সময় খাইতাম না ওলানানি। অনেক সময় দেখা যায় মানুষের জমিন পরের হকরে মানুষে মারিয়া খাইলা খাই নানি বেজান খাইতা। এটা হইল গুনাই কবিরা। সুদ খাব হইল গুনাই কবিরা, ওলা নানি আসেননি। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করো। কারো কোন ভাই মাছ যার না ইলা যদি কেউ থাকেন তে আল্লাহ দোয়াই দিয়া হইয়ার বাস এই দিবা। কারণ এটা বড় ভয়ঙ্কর পরিণতি হয়। অজানার যদি কেউ থাকে অসুবিধা নাই, তওবা করে লইব, আল্লাহ মাফ দিলেইব। জানিয়া বুঝিয়া খাইবা না। কারণ এই জমিন স্থায়ী নাই, আপনিও স্থায়ী নাই। একদিন দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো ভাই। যে মাল বানাইতাম, দন বানাইতাম, মারা যাওয়ার বাদে তো দন তোমার লগে যাইতো না, যাইবনি। একটা জিনিস তোমার সঙ্গে যাইব, সন্তানের জন্য জমিনের মধ্যে পয়সা বানাইবাই, ঘর বানাইবাই, বাড়ি বানাইবাই। কিন্তু যখন বাবা জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার সামান্য পরে সন্তান দিয়ে ঘর তুলে বাইরে করিলাম। মানুষ যখন জমিন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষে আল্লাহর বান্দা বান্দির শরীর তুলে মানুষে কাপড় সরাইলাই। বাইরে বাবা মারা যাইবা, সন্তান জমিন তুলে যখন বিদায় নিবা, সামান্য পরে বাবাই আওলাদে হইবা বাইল দেয়াও, ও সাজিয়াও বাবারে বাইরে নেই গোসল দেবাইতাম। জমিন মা বাবার খেদমত করিও। সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে মা বাবা খুশ হয়ে যায়, নইলানি মা বাবা খুশ হয়ে যায়। ছেলে পাইলেও মা খুশ হয়, বাবা খুশ হয়। মেয়ে পাইলেও খুশ হয়, দোয়া করেন। কিন্তু মেয়ে তনে ছেলে পাইলে মা বাবা বেশি খুশ হয়। কোন কারণে? মা বাবার আশা থাকে রে, আয় আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। আমি মা যখন দুনিয়া তুমি বিদায় নিমু, বাবা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুয়ে জমিন গোসল দেবাইব, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদুয়ে অন্ধকার কবর আমারে দাফন করিয়া আইব। এটা মা বাবার আশা, মা বাবার হুয়া মাতাকে। এর কারণে বাইরে জুয়াল আমি অনুরোধ করিয়া এই জমিনের মধ্যে তোমার সন্তান আদির দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাম। তোমার সন্তানদের জমিন কি করো, মানে মারা যাওয়ার পরে গোসলটা শিখাইলাম। মা বাবার দায়িত্ব হইল সন্তানদের জনতার নামাজ শিখাই দেয়। মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানদের মইয়তর খাপন কোরআনিটা শিখাই দেয়। কোন কারণে? মা মারা যাওয়ার পরে মার মেয়ে জমিন গোসল দেওয়ানিটা হইল উত্তম, মেয়ে কাপড় পরিধান কোরআনিটা হইল উত্তম। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার সন্তানে জমিন গোসল দেওয়ানিটা হইল উত্তম। সন্তান আদি কাপড়ের মাধ্যমে আবৃত করা হইল গিয়া আওলাদের জন্য উত্তম। ঠিক আছে নানি? বড় দুঃখ লাগে কোনো কোনো জায়গাত মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ালা মানুষ মিলেন না। 4-5 জন সন্তান তা হয়, এর বাদেও কিন্তু হইবা আমার ডর করে বাড়াটি মানুষ আনিয়া। আর নাইলে খালি ফোন করবা, ইমাম সাহেব খানো, ইমাম সাহেব খাইয়ানি তোমার মাত্র না। ইমাম সাহেবরে তুই চাপ দিবার দরকার নাই, তাই যদি মরবতে মানেতে যাইতা। আর নাইলে তোমার ছেলে আছে দেও না, বাইয়ে না শুন দেও না। এই ইমাম আইতে দেরি হইলে বিদায় দেবার সিদ্ধান্ত হয়ে যায়, ওই না? ইটা নিয়ম নাই। তোমার ছেলেরে তুমি ওলা মজবুত করে গড়িয়া তুলো না, তুলিলে তো তোমার লাভ হইব। সন্তানে যখন মারে গোসল দেওয়াইব, বাবারে গোসল দেওয়াইব,
ছেলে বাবারে গোসল দেওয়াইব তখন থন মন ভরিয়া গোসল দেওয়াইব না পঞ্চায়েত জি আমার বুজুর্গগণ যখন বাবারে সন্তান যখন বাবার জমিন গোসল দেওয়াইব সন্তানের চক্ষুর জল জমিন জ্বর জড়াইয়া বাইর হইব বাবার মুখের মধ্যে পানি দিব বাবার শরীরে পানি দিব বাবার মুখটা জমিনের মধ্যে আতাইবার হইব বাবা আমি যাদের খাওয়াইবার জন্য সারাটা জীবন মেঘাড়ের জমিন কয়লার গাতো কাটাইলা ও বাবা আমার খাওয়ানির জন্য সমস্ত জীবন মিজোরামের জমিন কাটাইলা বেঙ্গালুরুর জমিন কাটাইলা আইজ আল্লাহ টাকা পয়সার মালিক আমারে বানাইলা কিন্তু জমিনে তোমার খেদমতের কোনো সুযোগ ঠাবাইলাম না সন্তানের বাবার মৌকা তাইব জীবনের শেষে গোসল জাদু নিয়ে বাবার দিয়া দিব আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে জন্মগ্রহণ করেছেন আল্লাহর হাবিবে হযরত আলী রে গোসল দিছেন আর কোলের মধ্যে লইছেন আর লইয়া ফরমায় আমার বিশ্বাস আমি নবীজি যখন দুনিয়া তলে বিদায় নিব আমার আলী আমার জমিনে গোসল দেওয়াইবা হায় রে হায় যাই হোক আমার বুজুর্গগণ জমিন গুনার খামতনে বাঁচিয়া রওয়ার চেষ্টা করিও বাইরে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين فرمائل আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম জড়িয়া তাদের নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহর অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ কিয়ামতের ময়দানে অসংখ্য নিয়ামত আল্লাহ তোমারে দান করছে আল্লাহ নিয়ামতের ব্যাপারে তোমারে প্রশ্ন করবা না দুইটা চক্ষু নিয়ামত এই চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও হাত নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও বাইরে যে মানুষের চক্ষু নাই একটা চক্ষু যদি বন্দার নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দার চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না হয়নি কিতা শুকরিয়া আদায় করবো আল্লাহর আবার থনু থনাই বালা দিয়া দিছো নে চৌকো বালা হাতও বালা পাও বালা ও গাঁর বহু মানুষ আসেন না নি বিছনাথ মাথেন না কেউ ফেরালাইছিস বেমার কেউ ডায়াবেটিস কেউ প্রেশার কেউর চকুর সমস্যা হাতের সমস্যা পাওয়ার সমস্যা আসেন না আজ মানুষে আফসোস করেন না বাইরে জওয়ান যখন মানুষের জানো ধরিলায় তখন মানুষে বুঝে আল্লাহ আমার জীবন গুনার মাঝে খাটাই লাইছি আমারে মাফ করিয়া দেও বাইরে নভেম্বরের 23 তারিখ আমি ত্রিপুরা কৈলাসর আমি ওয়াজও গেলাম যাওয়ার সময় রাস্তা একটা হইল ছোট রাস্তা পাখির বাদ আমি ওয়াজও গেছি ইউটিউবে ভাইবা যাওয়ার সময় মসজিদে ঢোকার আগে রাস্তাটা ছোট রাস্তা ভাই যাইয়ার রাস্তার মাঝখানে দেখলাম একজন জওয়ান আমার মতন জওয়ান হয়তো আমার তনে 1-2 বছর কম অথবা 1-2 বছর বেশি হইতে পারে আল্লাহর বান্দারে ফরম দেওয়া হয় কিন্তু আল্লাহর বান্দা কোনো সময় সরে না
আমার ড্রাইভার বাইরে হইলাম, বাইরে গাড়িটা থামাও। আমি লামিয়া গিয়া হইলাম, ও বাইরে তুমি কোন কারণে রাস্তার মধ্যে ওখানে দাঁড়াই রইলাই? আমার হইল মৌলানা আমি আপনার ওয়াজ ইউটিউব শুনছি, আপনি আসামর নজরুল ইসলাম নেই বলে বাইরে, আমার নাম হইল নজরুল ইসলাম। কইলাম বাইরে তুমি কোন কারণে রাস্তার মধ্যে ওখানে আইলাই? ও সময় হইল, ও মৌলানা আমি শুনছি আপনি ওয়াজ ভাই আপনার ওয়াজ শোনার যাইয়া, কিন্তু আমার মনের দুঃখ, আমার চক্ষু জমিন নাই, আমার চক্ষু বন্ধ হইয়াছে। আমি বড় দুঃখ লাগলো, আমার বড় কষ্ট লাগলো। হায় রে হায়, আমার মতন জুয়ান আল্লাহ জমিনের মধ্যে চক্ষু বন্ধ করে লইছ। আল্লাহ যদি চায় সেকেন্ডে তোমার একটাই লইব। বাইরে আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারও শুকরিয়া আদায় করিয়া আমার দোনো জাহানোর জীবন আপনি উজালা করিয়া দেও। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করিনি? বিলকুল না। আমার বুজুর্গণ একটা দুইটা মাসলা হই লাভ হইব না নি? জমিনের মধ্যে আমরা দুজখর আগুন তলে বাস্তাম করি নব্বত নানি, ওগুর নাম তো ওয়াজ। আমরার আমল জীবন পরিবর্তন করার নাম হইল ওয়াজ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলাই, এই বিসমিল্লাহ তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা বান্দার খাসনে শয়তান সরিয়া যায়। ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবু শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। আমার নবী ফরমায়, জেলা আগুনের দ্বারা সীসা তৈলে আগুনে গলাইলাই, ওলা যদি আমার উম্মতে জমিনের মধ্যে বিসমিল্লাহ শরীফের আমল করিয়া যায়, এই বিসমিল্লাহ তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা বান্দি দাঁড় তনে শয়তান সরিয়া যায়। সুবহানাল্লাহ। সারার লোকে আছে নানি লেংলা, এখন অন্য আছে কিছু তাও বাও ঘরের ঘর মেঘ তো ঠেকাই লইছে যাইতে না করতে নানি। নজরুল ইসলামের ওয়াজিতে আসান খানি ভাইবে মোবাইল হর তাও করতে পারেন না, পারেননি? তাও করতে পারেন না। লেংলা শয়তান হে আছে এখনো খুই আইছে। আল্লাহ আমার ওলা ক্ষমতা দেও, আমি আদম সন্তানর রোগে রোগে রক্তর লোকে মিশিয়ে রইতাম, আমি ঠারারে দেখতাম আর ঠারা আমারে দেখতে পারত না। মাত বুঝে যান, ওর শরীর কোন সময় হে রদ ধরি লইতে পারে, কোন সময় হে রদ ধরি লইব। আপনি বুধ হইতেন, বুধ হইবানি? বুধ হইতা না। এর কারণে আমার বুজুর্গণ দিবারাত্রি কয়টা ঘন্টা? দিনও 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, জমাই হইল 24 ঘন্টা। দিবারাত্রির মধ্যে কয় ওয়াক্তের নামাজ হইল? ফরজ 5 ওয়াক্তের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত যদি 5টা ঘন্টা নামাজের জন্য চলিয়া যায়, এই 24 তনে 5 গেলে কত রইব? হসাই 19। আর দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা। আমার নবী ফরমাইল, আমার উম্মত যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যদি বন্দায় তেলাওয়াত করিলাই, আমার উম্মত যখন মারা যাইব কিয়ামতের দিন এই 19 জন দুজখের ফেরেশতার হাত তলে মুক্তি পাইলেই বকুন সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা। কয়টা? বিসমিল্লাহর মাঝে হরফ কতটা? 19টা। আর দুজখ বড় বড় আযাব দেনেওয়ালা ফেরেশতা কতজন? মনে মনে করা সারা আমতলার মানুষ যদি টিম বান্ধিয়া উঠি হাসরের মাঠ, তে আর ফেরেশতায় বুধ হইতা না ভাই ভাই। হাড্ডির জোড়া ছুটাইলি বাসিন পাইছ না, এখান দুনিয়া না। বড় বড় 19 জন, এরা স্থলা বিশিষ্ট আরো আছেন লাখ লাখ ফেরেশতা হল আছে। দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় কতজন? 19 জন। দুজখের প্রধান যে ফেরেশতার নাম হইল হযরত মালিক। দুজখ আযাব দেওয়ার জন্য বাকি যে ফেরেশতাগুলোরে নিযুক্তি করা হয়, এরারে আগুনে ধরবনি।
ধরতো নাই কোন কারণে হাদিস শরীফ হয় আমার নবী ফরমাইল দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতারে যে সময় ঢুকানি হইব এই সময় ফেরেশতা মালিকে এরার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা এই বিসমিল্লাহ লেখার কারণে এরা দুজখের মধ্যে ঢুকবা দুজখের আগুনে কোনো সময় ধরতো নাই কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান ডেইলি ঘন্টার মাঝে 19 বার বিসমিল্লাহ পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি আপনি পড়িয়া যাও আল্লাহ বাকি 19 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ লিখে লইবা সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে আমার নবী ফরমায় বান্দা বান্দি যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে রেহাই পাইবাই কওনা সুবহানাল্লাহ আর একটা দোয়া শিখাই যায় যদি দুজখের আগুন তনে বাঁচতে চাও আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত ফজরের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনাল নার ইরাইদাসনি একটা বার আমার লগে হও আল্লাহুম্মা আজিরনি মিনাল নার 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 আমার নবী ফরমাইল উম্মত ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার এই দোয়া পড়িলাম আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহ আমারে দুজখের আগুন তনে হেফাজত করিও আমার নবী ফরমায় মাগরিবের আগে দিনের বেলা যদি বান্দা জমিন তলে মারা যায় এই 7 বার পড়ার কারণে এই 7 বার পড়ার কারণে আল্লাহ দুজখ তলে তারে দূরে সরাই লইবা হওনা সুবহানাল্লাহ আবার রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার বান্দা যদি মাগরিবের নামাজ পড়িয়া 7 বার পড়ে এই বান্দা যদি রাইতো মারা যায় ফজরের আগে এই বান্দারে দুজখের আগুনে কোনো সময় দড়বাগড় করে তোলায় কওনা সুবহানাল্লাহ ইরাই দ্রৈব নিসাব হল ইরাই দ্রৈত হইলে তো আগে নামাজ পড়া লাগবে এখন আল্লাহ আমি তো বাজার আটাইয়া আছি হ্যাঁ না জানো তো খাই লইল নানি 8 তারিখ খাইল কত তারিখ হয় রেগুলার চলের বুধবাই জানেন 6 নভেম্বর তো একদিনও মিস নাই দোয়া করছেন হন সুবহানাল্লাহ খাইল 8 তারিখ মাগরিব বাদে খাটলিছ অরণ্যপুর এর বাদে শিলচর নাই 9 তারিখ আসরের আগে বাংলাদেশ আসরের আগে আল্লাহর হুকুম হইলে বাংলাদেশ হারণি রায় 9:30 তো 11টা 11:30 আবার 10 তারিখ হারই ত্রিপুরা মাগরিব বাদ এর বাদে শিলচর সৈদপুর উত্তর বারিকনগর বুঝেছে 11 তারিখ ফিরিয়া আগরতলা ইটা একমাত্র আপনারা দোয়া আমি যে কই আর মনে মনে কইবা বুজুর্গি দেখাইবা লাগি না বিলকুল না আপনারা দোয়া করতা যে আল্লাহ আমি এক গুনাহগার রেওলা জমিনও বা তবিয়তে আমার সালাইনের হন সুবহানাল্লাহ আমার লাগান কত নজরুল কমলর তলে হারছই নাই হ্যাঁ কিন্তু আল্লাহ সালাইনের আপনারা দোয়া করছেন এর পিছনে আমার মাই বাবার বেজান দোয়া অবদান আছে আমার উস্তাদ পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দোয়াস আমি 2003 ইংরেজি ফুলতলি সাবর কাছে গিয়া হারিয়ানা সাদিস ফাইনাল দিছি পড়িয়া ওর সময় হয়েছে সাব দোয়া করবা কইছেন বাবা কোনোদিন তুমি আখটিতা নাই অভাব করতাই নাই আল্লাহ কবুল করে লইছেন কওনা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ আমারে বাদশাহী হালতে নে রলালেন আই যে দুনিয়া ভাঙ্গিয়া মেঘ বড়ের এর বাদেও তো নজরুল আবুল আমার দূর আছে না ফজর কত হইব কিতা কই কত হইব না আপনারা তো খাইল জুম্মার আগ পর্যন্ত ঘুমাইতে পারবা কোনো বেড়া নাই ময়দান হওয়ার বাদে আর ঘুম লাগে না আমি যেদিনও ঘুমাই ফজরের বাদে ফজরের নামাজ পড়িও
মোবাইল অফ করি না, সাইলেন্ট করিয়া চার্জ লাগাই। ওই কেউ ইমার্জেন্সি ফোন মারলে উঠিয়া ঘুরাই, সুইচ অফ করলে বেড়া লাগে। 7টা, 7:30, 8টা, কোনোদিন বেশ কমে ধরে যে 8:30, 9টা চালাইলা, উঠিলাম, উঠিয়া মুখুক ধুইয়া তুলা চাইটা খাইলে মানে 10:30টায় মাদ্রাসা। আর জোয়ারের বাদে ছুটি গেলে বাড়িতে এলাম, রুটি 1 পিস বা 2 পিস খাইলাম, খাইয়া থাই রওনা। বুঝেছেন? এখন আবু গিয়াই ভাত খাইতাম, ঠিক আছে না? আমি যে বাড়ি ভাত খাইতাম আমার দাওয়াত, আল্লাহর বন্দা মুরব্বী সাহেব আমার বড় আশিক, আমার বড় মায়ার, আল্লাহর বন্দা জমিনও নাই, মারা গেছেন। দোয়া করি আল্লাহ তোমার বন্দার কবরে আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এত মায়া আল্লাহর বন্দা সব সময় বলে আমার ওয়াজ শুনতো। এটা বহুত মানুষ আছে বেজান জায়গাত গেলে মিলে মনে মনে কই ভাই আমরা আপনার মায়ার নানি, আপনারাও আছেন, কিন্তু হি বন্দা জমিনও নাই, অন্ধকার কবরও। আই জমিনও থাকলে তো আমরা এই ওয়াজ হইলাম বলে না। এলাকার মধ্যে গানোর ইসালে সব উপলক্ষে আপনারা ওয়াজ করাইছেন। মাহবুব আপনার কাছে দোয়া করিয়া এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নবীর সুন্নতের উপর আমল করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আখির জমানার শেষ জমানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ। জমিনে যখন কোনো মানুষ জ্বলি যায়, জ্বলিল্লানি কোন সময় মা বই নখলে জমিনের মধ্যে মাছ বিরান খরইলানি, গরম তেলে যখন মাছ ছাড়ইন, কোনো বাজি করার জন্য ছাড়ইন, শরীরের মধ্যে তেল ভরিয়া চলে যায় বাইরে, লগে লগে জমিনের মধ্যে তুমি জায়গা খানো দোয়া ভরো, কল্লা ইয়ালা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে করিমা তেলাওয়াত করিয়া ফু দেও, আল্লাহ লগে লগে জলা ঠান্ডা করে দিলাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈব নি না জুঙ্গত না খালি বইটা বিচার ভাই এই সময় মানে বইটা দেন দেন না। যাই হোক, আমার বুজুর্গগণ ইব্রাহিম আলাইহিস সালামের সবর করছিলেন। এর কারণে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, সমস্ত মানুষ কবর তলে হাসরের ময়দানে বাইর হইবা। আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত একজন মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাম লইব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করতাম, কিয়ামতের আগে একটা ঠান্ডা বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়ে দিবা। এই লামা দুধুর আমতলা এলাকার মধ্যে বাতাসটা আইব, বোয়ালি ভাড়ার জমিন আইব, তারিনে ফুরাইব, খান্দি গ্রাম আইব, দুধ ফুরাইব, বাঙ্গার ভার বেলাকোনার জমিনও আইব। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন সারাই ভাইবা খারা, যত ইমানদার মুমিন মুসলমানি সময় থাকবা, সারার বগলের নিচে ঠান্ডা বাতাসটা লাগবো। লাগার লগে লগে আল্লাহর বন্দা বান্দি জমিনও পড়বা, পড়ার লগে লগে আল্লাহর বন্দা বান্দির মরণ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হুকুম করবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত আপনার সংগঠিত করে লইতাম। কিয়ামতের দিন হইব না আমার বুজুর্গগণ, আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু, অন্ধকার কবর যাইমু, মারা যাইমু। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা।
আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ বানাইলাম ও ফিহা নুইদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি তলে মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ যখন অর্ডার করবা ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো হযরতে ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ আমি এখনো মারি আল্লাহ কোন কারণে তোমার আখেরি জমানার নবী মদিনা শরীফের জমিন আরাম করে লইছে ও মাহবুব যদি আমার সিংহার মধ্যে ফুক মারি তোমার আখেরি জমানার নবীর কষ্ট হইব তোমার নবীর কষ্ট নেওয়ার জন্য আমি দম লইলাম তোমার নবীরে তুলো তোমার নবীরে না তোলা পর্যন্ত আমি ফু মারি আল্লাহ। হায় রে হায় এমন সোনার নবী মায়ার নবী যে নবী মক্কা শরীফ আরবের মধ্যে মক্কার জমিল 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে আমার নবী জমিন তশরিফ আনয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে আগমন করলা এই ঘরখান আরব সরকারে এত সুন্দর করে বানাইয়া ওনারা রাখিয়া তৈছে দেখছনি যারা হাজি সাহেব হল হজ গেছেন হরম শরীফ ধরে বারোই আইতে আল্লাহর হাবিব উল্লাহ যে ঘরের মধ্যে বসলো যে ঘরের রাসূলুল্লাহ তশরিফ আসলা ঘরখান আছে আল্লাহর হাবিব মক্কা শরীফ তলে হিজরত করিয়া মদিনা শরীফ গেছেন আল্লাহর হাবিবে আরাম করে লইছিল মদিনার জমিন বাইরে রাসূলুল্লাহর রওজা শরীফের দ্বারো যাওয়ার পরে মানুষের মন আপনার দুর্বল হয়ে যায় যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইলা আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছে ও নবী মদিনা শরীফের মধ্যে রিয়াজুল জান্নাতর দ্বারা নবীজি আরাম করেছেন কওনা সুবহানাল্লাহ। এই জিন্দা নবী না মৃত্যু নবী জিন্দা নবী এত যে ভালো লাগে নবীজি রওজা শরীফের দ্বারা যাওয়ার বাদে মন অন্য ধরনের হয়ে যায়। আমার বুজুর্গণ হাজার হাজার হুজ্জাজে কেরাম হল যখন হজ যায় উমরার মধ্যে যায় 5 ওয়াক্তের নামাজের বাদে গেট আপনার খোলা জিয়ারত নসিব হয় কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হইছে আমার এক ওয়াক্ত মিস হইছে না বাইরে আল্লাহর হাবিবের জিয়ারত আমি করছি কওনা সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ মানুষে পড়িতা বলে হুজ্জাজে কেরামখলর নসিব হইছে না কিন্তু দোয়া করছ আল্লাহ একবার নাই 2 বার নাই আল্লাহ 4 বার আমার মতন গুনাহগারে রিয়াজুল জান্নাত নামাজ পড়াইছেন সুবহানাল্লাহ। কয়বার 4 বার। এখন সরকারে আইন বানাইছে একটা হইল নুসুক লাগে কোন বেল্ট আছে এর বাদে হয়েছে মোবাইল অ্যাপসে অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে এই বছরের কথা হইয়ার আর এত হুজ্জাজে কেরাম হল আসলা তে মোবাইল ডাউনলোড করিয়া মানে না বাদে বুঝবাইলাম যে 30 তারিখ পর্যন্ত বুকিং আর আমরা 28-এর ভিতরে আবা ইনার আছেন বড় বেজার হইলাম। পরের দিন আমি গেলাম লাইনও ঢুকে গেলাম এখানে ঢুকি যেটা মনে গিয়াল আমার একটাই লিস খামাইছে না মনটা বড় দুর্বল হইলে হইলাম রে অত আমা করে আইলাম যে নবীজির রোজা শরীফের ভিতরে ঢুকতাম রিয়াজুল জান্নাত 2 রাকাত নামাজ পড়িতাম আর হয়তো আমার কোন ভুল আছে এর কারণে মনে আমার বের হইছে আফসোস করছি ভাই এত কষ্ট করিয়া মক্কা মদিনাত গেছি আল্লাহ নেবাইছে আর যদি রিয়াজুল জান্নাত ঢুকা যায় না এর মতন দুঃখ আর জমিনও নাই। আমার বুজুর্গ মন দুর্বল। পরের দিন যখন আবার আমি আইলাম আওয়ার পরে কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামান্য দয়া করো আল্লাহর কাছে দোয়া করলাম যে আয় আল্লাহ আমি তোমার হাবিবের একজন আশিক ইন্ডিয়ার জমিন তুলে আইলাম তোমার হাবিবের দ্বারা রিয়াজুল জান্নাত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও
আমি আবার যখন গেলাম যাওয়ার পরে আমার লাশকে এইটো বন্ধায় ধরে আটাইলো। হঠাৎ একজন খাদিমুল উজ্জাজ আসলেন, ওর ভাই চাইছে আর এই বেটা যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া আমার গলাত লাগায়, এও মানুষ ইউপির খাদিমুল উজ্জাজ হয়েছে, হামারা আদমি ছোট দেও। বুঝতে যেমনে বেটা হয়েছে উসকো আমারা আদমি ছোট দাও, হওয়ার লগে লগে দিছি আর উত্তর ঢুকি গেছি। 14 রাকাত নমাজ পড়িলা দিন গিয়া পড়েছি, কওনা সুবহানাল্লাহ। এর বাদর দিন, এর বাদর দিন, এর বাদর দিন 60 দিন রিয়াজুল জান্নাত লম্বা টাইম আপনারা নমাজ পড়েছি, কওনা সুবহানাল্লাহ। আমি মনে করি আর আমারও সৌভাগ্য। 5 নম্বর দিন গেইটো তো ঘুরিয়ে গেছি। কারণ হইল হয়তো অন্য মানুষ যাইতো, তার এগেনস্টে আমি যাই আর কি আরেকজন হিসাবও কমে যাই বলেন, আমি গেইটো তো ঘুরে গেছি, কইছি আমি না গেলে আরেকজন মানুষ যাইব। কারণ বহু হুজ্জাজে কেরামহল রিয়াজুল জান্নাত যাইতে পারছেন না, বহু হাজি সাহেব বলে খান্তি খান্তি আইছেন। আর আমি আগুয়া হিসাবে 1-2 জনের লগে এক লাইনে লাইনে ঢুকাইছি। আল্লাহ তৌফিক আমারে দিচ্ছেন, আগুয়া মানুষ আসলাম হিসাবে। বুঝাইছে ও বলে বাটে বাটে সাইজে তো বালা না, মানুষ বগলোর থলে দিকে হমাইল যায়। বেশ মুঠো হইল বেড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের বাসাইলে চক্ষুর জল বন্ধ হয় না। আমার বুজুর্গগণ, নবীজি এমন একজন নবী যে নবী মক্কা শরীফ তলে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে গেছে। রাসূলুল্লাহ মদিনা শরীফের মধ্যে আরাম করে লইছেন। বাইরে আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে তার লাগি আমি নবী দিয়ে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আমার নবীর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। বাইরে যখন মালের মালিক আল্লাহ বানাইব, হক্কানি উলামায়ে কেরাম হলর দ্বারস্থ হইও, তোমার পয়সা হিসাব করিয়া দেখিও, যদি হজ ফরজ হয়ে যায় বন্দা জমিনত থাকতে তুমি হজ আদায় করিলা। এখন আরম্ভ হয়েছে খালি উমরা উমরা। দোয়া করিও যাই আর কি খানো বলে উমরা। আমি একদিন একজন বললাম, তোমার গলাত বড় হজ লাগাইল, তুমি উমরা মারাও কিতা? বলে জি না, তো উমরাত গেলে হয়ে যাবে বলে কামাই চলা। 1000 উমরাত যাও, তোমার ফরজ আদায় হইতো নইব নি? উমরা নফল আগে ফরজ আদায় করো, বাদে জবার মনে হয় বাদ দাও না, যেটাই তো বালা জিনিস। আমার বুজুর্গ, যখন হজ যাইবাই উমরাত যাইবাই, যখন সর্বপ্রথম আল্লাহর ঘর দেখবাই, দেখার লগে লগে যে দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দরিয়া দোয়া করিও, আল্লাহর ঘর দরিয়া দোয়া করলে বন্দার দোয়া ঘুরিয়ায় না। বাইরে হজ্জাজে কেরাম হলে আল্লাহর ঘর দরিয়া, ইব্রাহিম মুসল্লার দরিয়া, রুকলে মনির মধ্যে দরিয়া, হজরে আসদ চুমা খাইয়া মানুষে দোয়া করয়, আল্লাহ কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দেয় না। এমন একজন নবী, যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা। ও নবী মদিনা শরীফের মধ্যে আরাম আছে, আল্লাহ জানাইবা ও জিবরাইল যাও আমার হাবিবরে লইয়াও, আমার হাবিবরে না পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালামে গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যাইতা, আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা। হযরত জিবরাইল আলাইহিস সালামে সবুজ কালারের কাপড় লইয়া যাইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড় পরিধান করুন, আল্লাহ কিয়ামত এখন সংগঠিত করে লইতা। নবীজি জানাইবা, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি এখনো কাপড় পরিধান করিয়ার না, আমারে কইলাম, আমার গুনাহগার উম্মত কই আমারে কইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
اللهم صل على مولانا محمد وعلى آله কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গরা, আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির লগে কি পরিমাণ মায়া রাসূলুল্লাহ জানাইবা। ও জিবরাইল, আমি নবী দিয়ে কাপড় পরিধান করে আনলাম, আমার উম্মতের অবস্থা কি আমারে হইলাম। এমন মায়ের নবী, দরদি নবী হযরতে জিবরাইল জানাইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী না ওঠা পর্যন্ত আল্লাহ আপনার অর্ডার ছাড়া কোনো উম্মতরে আল্লাহ দুজখ দিতা না।